নারী পাচার ও বাল্য বিবাহ রোধ করতে বাংলা, উড়িষ্যা, ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া যে সুবর্ণ রৈখিক এলাকা, সেই সুবর্ণ রৈখিক এলাকার গোপীবল্লভপুরে এখানে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের উদ্যোগে দু হাতকে এক করা হয়। এখানেই হয় গণবিবাহ। আর আমার সামনেই রয়েছেন এখানকার যে গণবিবাহের সম্পাদক সনাতন দাস। তার থেকে জানার চেষ্টা করব দিলাম যে বাল্য বিবাহ কিভাবে রুখবো এবং নারী পাচার, এই বলে শুরু করলাম যে প্রচার। তারপরে শুরু করলাম গণবিবাহ। প্রথম বছরে আমরা 7 জন মেয়েদের বিয়ে দিই, এর পরের বছর 15, বর্তমান 17 বছরের মধ্যে আমরা 2487 জনের আজকে পূর্ণ করেছি বিয়ে দিতে। বাল্য বিবাহ বন্ধ করেছি, নারী পাচারও বন্ধ করেছি। আমাদের সরকার বিভিন্ন রকমের কন্যাশ্রী, রূপশ্রী দিয়ে অনেকটাই আমাদেরকে মোটামুটি আমাদের এলাকায় সাহায্য হয়েছে। সবচেয়ে বড় কথা, ঝাড়গ্রাম জেলায় প্রথম, এবং আমার যেটুকু জানি যে 17 বছর ধরে চালিয়ে আসা কোন একটা সংস্থা, একটা ক্লাব, একটা ছোট্ট পাড়া গ্রাম বললে চলে, গোপীবল্লভপুর, মানে বহু দুঃসহ ব্যাপার হয়ে থাকে। কিন্তু আমাদের সংস্কৃতি প্রেমিক লোক, আমাদের জঙ্গলমহলের এলাকার খুব মন দরদি মানুষ, যারা সাহায্য আজকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজ এতগুলা পেয়ারে আমরা বিয়ে দিতে পেরেছি। এবং একদিকে যেমন ঝাড়খণ্ড, বাংলা, বিহার, উড়িষ্যা এটার একটা মেলবন্ধন, তার পাশাপাশি এটাও প্রমাণিত হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রূপশ্রী প্রকল্প যেভাবে বাংলার প্রান্তিক মানুষকে সাহায্য করেছে, তার পাশাপাশি সনাতন দাস এবং এখানে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিন তারা নিশ্চিতভাবে মানুষের পাশে এভাবেই দাঁড়াবেন। গোপীবল্লভপুর থেকে অরূপ ঘোষ, কলকাতা টিভি।